পরিচয় দেওয়ার পরে মারছে ভাই। দেখা যায় প্রেস পরিচয় দেওয়ার পরে ভাই, প্রেস পরিচয় দেওয়ার থাক 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 ভাই, বুলবুলে বলছে ভাই, বাদ দেন, থাক থাক ভাই, থাক থাক ভাই, ভাই সাংবাদিক। সকল গণমাধ্যমকে পিটাইছে, আমার কেন পিটাইলো? আমার অপরাধ কি? আমি সাংবাদিক, আমি সাংবাদিক, এই জন্য আমার অপরাধ। আমার অপরাধ কি? আমি কাউকে মারছি? আমি তো কাউকে মারি নাই। আমি তো আসছি নিউজ, দুই পক্ষের নিউজ কভারেজে। আমাকে কেন মারলো? এইখানে বাস থেকে নামায়া যাত্রীদের পেটাচ্ছে পুলিশ, তার নিউজ আমরা কভারেজ করে আমাদের উপর হামলা কেন ভাই? কেন? এরা কি পুলিশ? এদের এক একটা দাঁড়িয়ে ওঠে না, বাচ্চা বাচ্চা পোলাপান। এরা পুলিশ? এরা তো পুলিশ না ভাই। এরা ইথিক্স বুঝে না। সাংবাদিকদের গণহারে পিটাচ্ছে, যা ইচ্ছে তাই বলে গালাগালি করতেছে। হয় ভাই, এটা রাষ্ট্র। বাংলাদেশ তো এমন চাই নাই 5 আগস্টের পরে আমরা। এমন হইল কেন? আজ ডিসি মাসুদকে যখন প্রশ্ন করেছিলাম যে আপনি আজকের এই হামলার ব্যাপারে কি বলছেন, পুলিশ ফুট দিয়ে লাথি মারছে, পরিচয় দেওয়ার পরে ওনারা মারছে। পুলিশ ফুট দিয়ে লাথি মারছে, এই যে পিছনে এই যে এখানে পিটাচ্ছে। শুধুমাত্র অন্যায়ভাবে সাধারণ সবাইকে পিটাচ্ছে ধার সাপোর্টে। সেই সত্য তুলে ধরার কারণে পুলিশ সকল গণমাধ্যমের উপর চড়া হয়েছে। তার যথেষ্ট প্রমাণ রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে বলা হয়েছে যে কেন গণমাধ্যমের উপর হাত হচ্ছে। তারা নির্বাক, তারা হাসে, মুসকি মুসকি হাসে। সে বিপুল ঘুরে বলছে কেন গণমাধ্যম সত্য তুলে ধরতে হলে কেন তাকে মারা হবে? সুষ্ঠু বিচার চাই। আমাকে এই যে লাথি মারছে বুট দিয়ে, সাধারণ মানুষকে বাসের থেকে নামায় পিটাইছে। সাধারণ মানুষ বাসে উঠেছে, সেই বাস থেকে নামিয়ে পিটানো হয়েছে কেন? এমন রাষ্ট্রকে আমরা কখনো চেয়েছি যে পুলিশের কাছেও কেউ নিরাপদ না? ওনাদের কাছে এই আইডি কার্ডের কোনো দাম আপনি মারলেন কেন ভাই? পুলিশ ভাই 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 আপনি প্রেস কেন মারলেন তারে? আপনি প্রেস কেন মারলেন তারে? সাধারণ মানুষ বাসে উঠেছে, সেই বাস থেকে নামিয়ে পিটানো হয়েছে কেন? এমন রাষ্ট্রকে আমরা কখনো চেয়েছি? দেখেন আমাকে কতগুলো বাড়ি দিয়েছে, শুধু আমি বলেছি আপনি গণমাধ্যম কর্মীর গায়ে হাত কেন দিলেন? এই যে এমন বাড়ি দিয়েছে যে আমি আর হাঁটতে পারছি না, পা দাঁড়ানো যায় না। আমরা কি আন্দোলনকারী? আমরা তো আপনারা যা ঘটান সেটাই ঘটাই। আমি লাইভ চলাকালীন সময়ে আমি পুলিশ সদস্যকে শুধু প্রশ্ন করছি কেউ ভিডিও করলে কি আপনি তাকে মারতে পারেন কিনা। তিনি আমাকে বেধড়ক পিটিয়েছে, একই সাথে আমার ফোনে বাড়ি মেরে ফোনটা নষ্ট করে ফেলছে। যারে পাচ্ছে, সাধারণ হোক আন্দোলনকারী হোক, যারে পাচ্ছে তারে ধরেই মারতেছে। পিছন থেকে এসে তারা অগণিত পিটানি দিচ্ছেন। আমাদের 2-3 জন ভাইকে দেখছি বাংলা মোটর মোড়ে সিগন্যালে ফেলাই একসাথে পিটাইছে। আমাদের হাতে বোমটা আছে, আমাদের হাতে একটা ডিভাইস থাকে, আমাদের হাতে একটা স্ট্যাম্প থাকে, আমাদের একটা আইডি কার্ড থাকে। তাহলে আপনারা যে এখন বলতেছেন যে আমরা বুঝতে পারিনি, আমরা ব্যবস্থা নিব, আপনারা কয়টা সাংবাদিকদের উপর টর্চার হয়েছে, কয়টা ব্যবস্থা নিচ্ছেন? তারা যারে পাচ্ছে তারে মারতেছে। তো তেমনই একটা বাস যাচ্ছিল এখান দিয়ে, ওই বাসটা রানিং অবস্থায় ছিল। ওই বাসটাকে পুলিশ সদস্যরা আটকে ওই বাসের মধ্য থেকে যারে সন্দেহ হয়েছে তারা ভিতর থেকে তুলে নিয়ে আসা মারধর করে। এবং কি ড্রাইভার যখন বুঝতে পারে যে বাস থামায় তাদেরকে ভিতর থেকে তুলে আনবে বা তাদের উপর হামলা হবে, ড্রাইভার যখন বাসটা আরেকটু আগায় নিতে দেয়, ড্রাইভারকেও অকথ্য ভাষায় গালাগালি করা হয়। পরবর্তীতে যখন আমরা এটার প্রতিবাদ করি যে আপনারা কেন সাধারণ মানুষকে কেন আপনারা মারবেন, যারা আন্দোলন করছে তাদেরকে আপনারা দমন করেন, আপনারা সাধারণ মানুষের তো ধরতে পারেন না, এটা বলার কারণে তারা আমার বেল্ট, এই যে কোমরের বেল্ট ধরে তারা টেনে তাদের যে গ্রুপ, অর্থাৎ পুলিশের যে গ্রুপ, এই পুলিশের গ্রুপের মধ্যে নিয়ে একজন পিছন দিয়ে মারতেছে, ওদের হাতে থাকা যে লাঠি দিয়ে আরেকজন ঘুষি দিচ্ছে, যে যার মতো করে মারতেছে। মানে বাঁচাবার কেউ নেই। আমি চিল্লায় বলতেছি যে ভাই আমি সাংবাদিক, আমার হাতে মাইক্রোফোন, অফিসের মাইক্রোফোন, স্ট্যান্ড, ট্রাইপড,
আমি বলতেছি যে আমি সাংবাদিক, আমি তো প্রতিবাদ করছি, আমি তো আপনাদের গায়ে হাত তুলি নাই, হামলা করি না, আমাকে কেন মারলেন? তাও তারা মারতেছে এবং কি অকথ্য ভাষায় মা বোন তুলে গালাগালি করতেছে।